কাকু ওই সামনের একদম ছোটটা এক চালে কিরম দাম পড়বে গো? ওই যে ছোটটা এই দেখো সামনে দিকে সুন্দর লাইট ঝুলিয়ে দিচ্ছে পুরোটা জুড়ে। এটা আবার সুন্দর ব্যাপার হচ্ছে, এই যে পুরো আমাদের জানলার সামনে দিয়ে লাইট জ্বলবে। এবার জ্বললে ভালো লাগবে, আরো লাগাচ্ছে এখন। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, বাট কোথা থেকে? রবি ড্রয়িং ক্লাস থেকে। আজকে ওর সাথে এসেছি, তো এখান থেকে আজকে রাহুলও আছে, রাহুলের সাথে বসছি। আমি বাড়ি থেকে রান্নাবান্না করে সব চলে এলাম। এখান থেকে আমরা একসাথে আজকে কুমোরটুলি যাবো। প্রত্যেকবার একটু আগেই যাই, দেখা হয়, ঘোরা হয়, বাট এবার সিচুয়েশান এমন সবই জানো। তার সাথে সাথে প্রচুর বৃষ্টি, তাই জন্য আর যাওয়া হয়নি, একটু দেরি হলো। তো চলো, আলটিমেটলি আজকে সব ডান, আজকে যাই। রবিটা এখন ভালো লাগবে ঘুরতেও। অনেক আগে, মানে বছর 2-1 আগে বোধহয় একবার গিয়েছিল, তখন অত তো বুঝতো না, বাট এখন খুব ভালো লাগবে। তাই ওকেও আজকে নিয়ে যাবো বলে আজকের দিনের প্ল্যানটা। এই যে আসছে, এই যে চলো। একটা ফ্রেন্ডকে যেটা ওই পেন্সিলটা নিয়ে মিলিপাটটাকে ধরে নাও। না না, স্যার ওই মিলিপিটকে পেন্সিল দিয়ে তুলেছে। তারপরে একটা ফ্রেন্ডকে দিয়েছে, আর ওই ফ্রেন্ডটার জানলা দিয়ে ফেলেছে। বাহ, ড্রয়িং হলো না, মিলিপিটের পেছনে সারাক্ষণ সময় চলে গেল। পকেটে করে নিয়ে আসতে পারলি না? উল্টোডাঙ্গা থেকে এই যে খান্না যেতে মাঝখানে যে গৌরীবাড়ি পড়ে, তার এই দেখো গৌরীবাড়ির নিচে, গৌরীবাড়ি ব্রিজের ঠিক নিচে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সেটা পরিষ্কার ব্রিজের ওপর থেকেই দেখা যায়। তাই ভাবলাম আমি দেখি তোমাদের সাথেও একবার এটা শেয়ার করি। আগে অনেকবারই গেছি এসছি এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে দেখেওছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। চারিদিকে এই যে ব্যানার পড়ে যাওয়া, পুজোর একটা বাঁশ পড়ে যাওয়া, প্যান্ডেল হওয়া, এটা একটা আলাদা অনুভূতি। অটো করে উল্টোডাঙ্গা এলাম, উল্টোডাঙ্গা থেকে আবার অটো পেয়ে গেছি। এটা ওই শোভাবাজারের মুখটাই নামাই, তো দাদাকে একটু বললাম একটু নামিয়ে দেবেন, আমরা পেছনে তো তিনটেই নিয়েছি, তো নামিয়ে দেবেন। এভাবেই চলে যায়, এটা সুবিধা হয়। আর যারা ইনকেস যেতে চাও ট্রেনে করেও যেতে পারো, কুমোরটুলি বা বাগবাজার যেটা লঞ্চ ঘাট, ওখানেও কিন্তু ওই চক্র রেলটা যায়, তো ওটাও একটা যাওয়ার সুবিধে। এছাড়া অটো করে যেতে পারো, ট্যাক্সি রিজার্ভ করে যেতে পারো। শোভাবাজারের দিক দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট, আর একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে যেটা বাগবাজারের ওই গঙ্গার দিক দিয়ে, লঞ্চ ঘাটের দিক দিয়ে, সেটা দিক দিয়ে একটা এন্ট্রি পয়েন্ট। আমরা ওটা দিয়ে এক্সিট করি জেনারেলি, এটা দিয়ে যাই, ওটা দিয়ে বেরো। যাচ্ছি, আমরা দেখি, তোমরাও দেখো। এটা খুব ছোটোবেলায় গেছে, তারপর ওকে আর নিয়ে যাওয়া হয়নি। আমার গত বছরের ব্লগগুলো সব দেখবে, প্রত্যেকবারই 2-3 বার যাই, পুজোর সময়, পয়লা বৈশাখের সময় আমি আর রাহুলই যাই। তো এবার এটাকেও নিয়ে যাচ্ছি, আশা করি ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। সব এই যে সোজা রাস্তা, এটা শোভাবাজারের দিক, এদিক দিয়ে এলাম এই, আর এই সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে কুমোরটুলি ঢোকার রাস্তা। কুমোরটুলি ঠিক ঢোকার মুখটাই এখানে কিন্তু ছোট ছোট দোকানে এই যে ঠাকুর তৈরির কাজ শুরু হয়। আর দেখতেই পাচ্ছ একদম শেষ মুহূর্তের রঙের প্রলেপ, অনেকেই নিয়ম মেনে এখনও মহালয়া চক্ষুদান করে। আবার বহু জায়গায় নামি দামি বড় প্যান্ডেলে বলো, ছোট প্যান্ডেলেও এখন মহালয়ার বহু আগেই ঠাকুর চলে যায়, তো সেই অনুযায়ী সেই দুর্গাপুজোর পরেই ঠিক লক্ষ্মী পুজো। তাই দেখো পাশাপাশি কিন্তু লক্ষ্মী মূর্তি তৈরিও এখনই শুরু হয়ে গেছে। এদিকে ছোট ছোট দোকান না, এখানে ছোট ছোট মূর্তি, প্রদীপ, এগুলো বিক্রি হয়, কিন্তু দুদিকেই আছে। এদিকেও আছে, এই দোকানটা থেকে আমি আগের বারও প্রদীপ নিয়েছি যেখান থেকে। ওদিকে আছে, বাড়ি এদিকেও এই যে ঠাকুরের জিনিস, প্রদীপ, এগুলোর বিভিন্ন দোকান। সাজগোজের জিনিস, ঠাকুর সাজায় না, ডাকের সাজ, বিভিন্ন সাজ, মালা, প্রদীপ সব। আর এই মূর্তিটা খেয়াল রাখো, এই পাশ দিয়ে হচ্ছে একদম কুমোরটুলি ঢোকার রাস্তা, এখান দিয়ে দেখো। আর কুমোরটুলি ঢোকার মুখেই একদম দেখি প্রতিমা তার মণ্ডপের জন্য রওনা দিয়েছেন। এই সময়টা এলে না, এই একটা খুব সুন্দর জিনিস দেখা যায়, এই প্রতিমা মণ্ডপে যাওয়া, এ এক অপূর্ব দৃশ্য।
ঢুকে পড়েছি কুমোরটুলির মধ্যে, দেখাচ্ছি কিন্তু এই সময়টা না খুব ভিড়। আমি আর রাহুল জেনারেলি সকালে আসি, তখন কিন্তু একদম ফাঁকা থাকে। ওই টাইমটাই বেটার, এই টাইমটায় আসাটা একদমই ঠিক। চলো দেখানো শুরু করি। আর যেমন বললাম, দেখো এই কালকেই হচ্ছে রাত পোহালে মহালয়া, আর তারপরেই তো পুজো আর হাতে গোনা কয়েকদিন, তাই শেষ মুহূর্তের ব্যস্ততা কিন্তু একবারে তুঙ্গে। সবই মোটামুটি হয়ে গেছে, নিয়ম মেনে যারা মহালয়ায় চক্ষুদান করে তাদের কয়েকটা বাকি, আর না হলে শাড়ি পরানো চলছে। আর এই ছোট ছোট মূর্তি, এগুলোর প্রচলন কয়েক বছর ধরে এত হয়েছে না, এগুলো কিন্তু যদি মহালয়ার বেশ খানিকটা আগে, মানে 15-20 দিন 1 মাস আগে আসো, তাহলে দামটা অনেক কম থাকে। কিন্তু এখন সঙ্গে সঙ্গে এই যে ছোট ছোট মূর্তিগুলো, এগুলোই বলছে 7,000 8,000, কিন্তু এগুলো এই 1 মাস আগে এলে তখন কিন্তু 4,000 3,000-এ পাওয়া যায়। তাই অনেকেই বেশ খানিকটা আগে থেকেই মূর্তিগুলো কিনে রাখে। স্বাভাবিকভাবে অনেকেরই এখন বুকিং হয়েই গেছে, যেগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, একদম শাড়ি গয়না পরিয়ে মণ্ডপের উদ্দেশ্যে রওনা হবে। আর কিছু কিছু এই যে দেখো একদম তৈরি, যারা আজকে এখান থেকে রওনা দেওয়ার জন্য রেডি আছে। অনেকগুলো ঠাকুরই আজকে আমরা মণ্ডপের পথে যাত্রা হতে দেখেছি, তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করব, সেগুলো দেখো। আর মূর্তির পাশাপাশি সারা বছরই কিন্তু কুমোরটুলি জুড়ে এরকম বিভিন্ন দোকান থাকে, যেগুলোতে তোমরা বাসন, পুজোর বিভিন্ন সাজসজ্জা, পুজোর জিনিস, ফুল, ডাকের সাজ, মানে পুজোর যাবতীয় সরঞ্জাম বাইরের থেকে অনেক কমে হোলসেলে সব কিছুতেই পাবে। আর এই যে বড় বড় মূর্তির পাশাপাশি এরকম ফ্রেমে বাঁধানো ছোট মূর্তি, শোলার উপর কাজ করা শুধু মুখ আর বাকিটা সাজ, এগুলোও বিভিন্ন দামের থাকে। ওই মোটামুটি 250, 200, 300 এরকম থেকে স্টার্টিং। আর কাছের মধ্যে যেগুলো না, ওগুলো 7,000 8,000 করে নেয়। আর এইগুলো পার্টিকুলার বলছিল 500 পিস, শুধু মুখটাই আছে, বাকিটা কিন্তু জুটের কাজ করা। আর এই যে ছবির ওপর যেগুলো, ওগুলো ওই 250, 300 থেকে স্টার্টিং আপ টু ওই 600, 700, 800। ডাকের সাজগুলো স্বাভাবিকভাবেই একটু বেশি। আর এমনি এমনি এই যে এক চালার মধ্যে ছোট ছোট এই যে করা আছে, এগুলোই 500, 1000 এরকম। যা বললাম, যদি বেশ খানিকটা আগে আসো না, দামটা অনেকটাই কম হয়। আর এই মুখটা আমার এত পছন্দ হয়েছিল বলার বাইরে, কিন্তু এটা বেশ শেষ পর্যন্ত কিন্তু আমি এটা আর নিইনি, অন্য একটা নিয়েছি, যেটা আমার পুজো দেওয়ার সময় তোমরা দেখতে পাবে। এখানে প্রত্যেকটা মুখই খুব সুন্দর ছিল, যেগুলো বলার বাইরে। তো এই আর এই যে ছোট ছোট ঠাকুরগুলো, এগুলো মোটামুটি 20, 30, 40 হাজার, কিন্তু এখন কিন্তু 50-60 বলছে। ওই যা হয়, শেষ মুহূর্তের দামগুলো একটু বেশি। মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, যারা এবছরের ঠাকুর তো সবারই মোটামুটি নেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। আগামী বছর যদি নেবে ভাবো, তাহলে মোটামুটি পাড়ার জন্য হোক, বাড়ির জন্য হোক, যেখানের জন্যই হোক, একটা আইডিয়া যেন থাকে। আর এই উপরের বড়গুলো, এগুলো আগে থেকে অর্ডার দিয়ে গেলে 70-80 হাজার 60 হাজারে পাওয়া যায়। এর পুরোটাই কিন্তু ডিপেন্ড করে কেমন সাজ হবে তার উপর, আর কেমন হাইট। আর এই যে মোহনবাসী রুদ্রপাল, সবাই আশা করি জানো, খুব বিখ্যাত একজন শিল্পী, এবং তার ঠাকুরের বৈশিষ্ট্যই এই যে বিরাট আকৃতির ঠাকুর এবং একটা ঐশ্বরিক সাজ, মানে কি বলবো, ঐশ্বর্যের একটা প্রতিফলন ঘটে। এত ভালো লাগে না, মুগ্ধ চোখে মনে হয় শুধু তাকিয়ে থাকি, খুব ভালো লাগে এই জায়গাটা। আর এর পাশাপাশি দেখছোই এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকম সোলার এবং জিনিসের দোকান, এবং তার পাশাপাশি চলছে কাজ। আর এই যে ছোট ছোট ঠাকুর, এগুলো না এই যে এক চালায় দেখছো, এগুলো 4,000 মতো চাইছিল। তো এরকমই ঘুরিয়ে ফিরিয়ে দাম আছে। একদম ছোটোগুলো এগুলো 250, 300, কুলোরগুলো হচ্ছে 150, 200। এই যে এইটা পার্টিকুলারলি যেমন 7,000। সমস্ত কিছু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই আলাদা আলাদা। আর এটার তো আমি প্রেমে পড়ে গেছি, জাস্ট সামনে থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। তারপরে এই যে ঠাকুরগুলো একটু অন্য ধরনের কন্টেম্পোরারি সাজের ঠাকুর, কিন্তু বেশ নজর কাড়া, খুব ভালো লাগছিল দেখতে। তো কত আর বলবো, কত আর শেষ করব। যদি কাছাকাছি থাকো, রিকোয়েস্ট করব, কুমোরটুলির এই যে দুর্গা প্রতিমা যখন তৈরি হয়ে যায় না, এই সময়গুলো একবার পারলে ঘুরে যেও, খুব ভালো লাগবে। ঠাকুর কিনতে হলে তো অবশ্যই এসো, না হলে একবার দেখতেও এসো যদি কাছাকাছি থাকো, খুব ভালো লাগবে। আর এই পেছনের ঠাকুরগুলো, ওগুলো এখন 15,000 করে বলছিল এক চালা দুর্গা। অনেকক্ষণই এসেছিলাম, এদিকে চারিদিকটা ঘুরলাম, এই যে সাইডে দাঁড়ালাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। এত গরম না, আর পারা যাচ্ছে না। যেটা বললাম, ওই ভোরবেলায় আমাদের জন্য ঠিক আছে, হয়ে গেছে দেখা। আশা করি তোমাদেরও দেখাতে পেরেছি। এবার বাড়ি গিয়ে আমার রাহুল বাবু এই যে কি খাচ্ছে, একটা যে বাজে রাস্তার আচার, আমরা মাখা সব তুমিই খাবে। ফুল টাইমের খাওয়া যাবে, এখন অফিস করে সব যাই পাওয়াই যায়। খেতে থাকো আমরা মাখা। আমার এটাতে কোনো রুচিই নেই, ঠিক খুব বাজে লাগে আমার। আর শুধু ঠাকুর না, এই যে প্যান্ডেল সজ্জারও বিভিন্ন জিনিস এখানে তৈরি হতে থাকে। পাশেই কুমোরটুলি পার্ক সার্বজনীন, তাদের পুজোর জিনিসপত্র। কোন দিকে যাবে গো বেরিয়ে? গঙ্গা থেকে
এখানে একে একে সব ঠাকুরই আজকে অনেকে যাচ্ছে। তো এগুলো বাগবাজারের ওদিকে, বউবাজারের ওদিকে সব যাবে, তাই জিজ্ঞেস করছিলাম। এই যে এই ঠাকুরটাও বেরোচ্ছে, এটা খুব সুন্দর মুখটা ছিল। এই টাইমে আসে একটা ভালো জিনিস হয়েছে যে প্রচুর ঠাকুর কিন্তু অলরেডি এখন মণ্ডপে যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে, যেটা সকালে এলে আমরা দেখতে পাই না। এখনও বেরোচ্ছে বড় বড় ঠাকুরগুলো। এই যে একজন দাঁড়িয়ে আছে অলরেডি, এটারই পার্ট বাই পার্ট আসছে। তারা একটা রেডি, মুখটা দেখো। সেই সাথে গরম, এই যে এবার বেরিয়ে গেলাম ঘাটের দিকে যাবো। প্রত্যেকবার এইভাবেই বেরোই, নাথিং নিউ। গঙ্গার ধারে মুখটা দিয়ে যাচ্ছি যে আমিও একটা দুর্গা নিলাম, ওই যেগুলো শোলার ওপর বসানো থাকে না, মুখটা যাচ্ছে সেটুকুই। কারণ জানোই, যারা আমার ডেলি ব্লগ ফলো করো, এরকম একটা ছিল। আমি ওরকম প্রত্যেকবার বিসর্জনও করি না, কিছুই না, ওই দুর্গা ঠাকুরের একটা ঠাকুর রাখা, তাকে আমি পুজো করি, আমার মতো রোজ ভোগ নিবেদন করি। তো আগের বার সেটা আমি বিসর্জন করেছি, কারণ অনেক দিন ছিল তো, স্বাভাবিকভাবেই মাটির নষ্ট হয়েছে। এবার ওই জন্য আরেকটা নিলাম, পরে দেখাবো যখন পুজো দেবো, দেখতে পাবে। নিয়ে নিয়েছি ভালোভাবে। এবার যাচ্ছি ঘাটের দিকে। কেমন লাগলো? ও এই দেখতে বেরিয়েছে ডগি ডাক। কেমন লাগলো ঠাকুর বানানো দেখতে? কেমন লাগলো? ওইদিকে দেখো ডাক, একটা বড়, ওই ডাক। বেশি কাছে যাস না। হ্যাঁ হ্যাঁ, এই ঘনের মাথায় ঘাটটা মেরে যায় তো, এই মাথায় ঘাটটা মেরে যায়। এই যে ঘাট, এই যে গেট। চলো এদিকে, এখান থেকে অটো পেলে ধরে নেবো। আজকে আর ওদিকে হেঁটে হেঁটে যাবো না, এদিকে গেলে বাগবাজার ঘাট। এই যে লঞ্চ ঘাট, আর এটা চক্র রেলের রাস্তা। এখানেও চক্র রেলের একটা স্টপেজ আছে। মিত্র শ্মশান ঘাট, এখান থেকে বেরোলাম কুমোরটুলির রাস্তা, এটা বাগবাজারের দিকে। এদিক দিয়ে আমরা যাচ্ছি, যেমন যাই তেমনই যাচ্ছি। এই সোজা গেলে হচ্ছে বাগবাজার ঘাট, যেখান থেকে তোমরা ওখানকার অটো পাবে। পেছনে রাহুলও ওর ছেলেকে বুঝিয়ে যাচ্ছে, এই জন্য পরপর কথা। তো এইটা দিয়ে গিয়ে ওখানে অটো পাবো, ওটা উল্টোডাঙা যাবে। এই যে চক্র রেল সাইড বাই সাইড চলছে। প্রত্যেকবার আমরা আসি আর এভাবেই যাই, এটা আমাদের মনে হয় সুবিধা আমাদের জন্য। পাশে যেরকম বললাম দমদম শিয়ালদা যাওয়ার চক্র রেলরা যায়, তাই যারা ট্রেনে আসতে চাও সেটাও আছে। আবার অটো করে যেভাবে আমরা এসেছি ঠিক সেভাবেই আমরা অটো করে। এই রাস্তাটা বেশ কনজেস্টেডই হয় এই দুপুরবেলাটা। সকালবেলা আসি, যদি আগের ভিডিও দেখে থাকো আমি সাজেস্ট করবো প্লিজ দেখো, কারণ মূর্তিগুলো প্রত্যেকবারে একই বানানো হয়, ভালো লাগবে আশা করি। ফাঁকা ফাঁকা থাকে। এখন দুপুর স্বাভাবিকভাবে একটু কনজেস্টেড, কিন্তু খুব ভালো লাগে। বড় বড় গাছ, পাশেই গঙ্গা, সুন্দর। একটু প্রচুর রিলস আর ছবি আমি অলরেডি দিয়েছি। যে বাগবাজার জেটি ঘাট, এদিকে টিকিট কাউন্টার, এদিকে জেটি, এই সোজা। এই যে এখানে টিকিট কাউন্টার আছে, দুদিকে দুটো, যেদিকে যাবে সেখানকার অনুযায়ী সেরকম টিকিট কাউন্টার। এই যে যেখানে গঙ্গামাটি, জল ভরার জিনিস সব এই রাস্তায় একদম লাইন দিয়ে পাওয়া যায়। দেখো প্রচুর প্রচুর জিনিস। বাজারের স্টেশনটা যারা ট্রেন ধরতে চাও এখান থেকে ধরে নিতে পারো। লেভেল ক্রসিং খোলা, এখন আমরা যাচ্ছি। ট্রেন ধরে গেলে আমাদের হতো উল্টোডাঙা নামাতো, কিন্তু আজকের ইচ্ছা করছে না। হ্যাঁ সেটাই। সুন্দর ট্যুর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। পুজো স্পেশাল ব্লগ তো আসতেই থাকবে, তার জন্য বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন, টাটা। এই বাগবাজার যেখানে অটো স্ট্যান্ড না, ওই মানে লঞ্চ ঘাটতে ট্রেনের স্টেশনের পরেই বলো বা ঘাট বলো, ওখানে একটা ট্যাক্সি পেয়ে গেছি, তো খুব ভালো হলো। এইটুকু হেঁটে আসলে না অনেক কিছু অপশন পাওয়া যায়, না হলে তোমাকে কুমোরটুলি থেকে বেরিয়ে যেটা দিয়ে আমরা ঢুকলাম শোভাবাজার, ওই মুখটাই আবার যেতে, যেদিকেই করে একটু হাঁটলেই মোটামুটি অনেক কিছুই অপশন পাবে। তো আমরা এদিকটাই চলে আসি বরাবর, টোটো হোক গাড়ি হোক কিছু না কিছু পেয়ে যায়। আর এই যে সব রোদে পুড়ে তাকা এদিকে। কেমন লাগলো? আজকে রোদটা আবার বিভৎস পড়েছে। তো
তবে যা কদিন বৃষ্টি হলো এই রোদটার দরকার ছিল। চলো পেয়ে গেছি অলরেডি।